প্রিয় নবী বলেন, কাউকে একা একা জান্নাত দেওয়া হবে না, তার পাশে একজন না একজন সহযোগী প্রতিবেশী একজন ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না একটু। প্রিয় নবী বলেন, একজন সর্বদুর্বল ইমানদার ব্যক্তিকে এত ছোট একটা জান্নাত দেওয়া হবে। এরকম পৃথিবী, এই যে পৃথিবী দেখি, এই পৃথিবীর 250টা রাষ্ট্র বিশিষ্ট একটা পৃথিবী, 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। 1 ভাগ মাটির মধ্যে 250টা রাষ্ট্র যদি থাকে, তাহলে আর 3 ভাগ যদি স্থলে পরিণত করা হয়, তাহলে আরো 750 রাষ্ট্র, তার মানে হলো 1000 রাষ্ট্র বিশিষ্ট হলো একটা পৃথিবী। প্রিয় নবী বলেন, এরকম 1000 পৃথিবী, এরকম 1000 রাষ্ট্র বিশিষ্ট একটা পৃথিবী, এরকম পৃথিবী 70,000 পৃথিবী সমপরিমাণ জান্নাত একজন দুর্বল ইমানদারকে আল্লাহ পাক দান করবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক একদম দুর্বল ইমানদার ব্যক্তিকে একটা বালাখানা দিবে, এত বড় বালাখানা দিবেন যেটা কেউ কখনো কল্পনা করে নাই। 70,000 তালা বিশিষ্ট একটা বালাখানা, 70,000 তালা বিশিষ্ট একটা বালাখানা, একটা বিল্ডিং, ইমারত দিবেন আমার আল্লাহ। জোরে করেন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যত বড় বড় বিল্ডিং এর খবর জানি, যত বড় বড় বিল্ডিং এর খবর জানি, আমেরিকার টুইন টাওয়ার যেটাকে ভেঙে ফেলে দেওয়া হলো, মালয়েশিয়াতেও টুইন টাওয়ার আছে, তাও ওটার মালিকানা কিন্তু একজন নাম, ওইটার মালিকানা হলো ওই দেশের বড় বড় কোম্পানি নেই। আমার দেশের মতিঝিলে এখানে একটা বড় বিল্ডিং আছে, প্রায় মনে হয় 30 তলা। এটার মালিক কোনো ব্যক্তি মালিকানা না, এটার মালিকানা হলো সরকার। ও বন্ধু, একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একজন দিনহীন দিন মজুরি, এমন ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাত দেন, 70,000 পৃথিবী সমপরিমাণ জান্নাত দিবেন, 70,000 তালা বিশিষ্ট একটা জান্নাত দিবেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে একা একা দিবেন না, আপনার একজন প্রতিবেশীকে দিবেন, আপনার একজন নিকটতম বন্ধুকে দিবেন। 2 জন ব্যক্তির পাশাপাশি হবে জান্নাত। একজন আর একজনের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য ফেরেশতা আসবেন। পরিচয় হয়ে গেল, 2 জনের মধ্যে এবার কথা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। 2 জন জান্নাতি খুবই আনন্দিত হবে, বন্ধুরে তোমার সাথে দেখা হয়েছিল অমুক জায়গায়, আল্লাহ তোমাকে আমাকে ভালোবেসে একসাথে জান্নাত দিয়েছে। ও বন্ধু, তুমি তো নেতা ছিলে, আমি তো কর্মী ছিলাম, তাই আল্লাহ 2 জনকে মিলাই দিয়েছে। তোমার কর্ম যেমন ছিল আমার কর্ম তেমন ছিল, তোমার কর্ম ছিল রবের সন্তুষ্টি, আমার কর্ম ছিল রবের সন্তুষ্টি, তাই 2 জনকে আল্লাহ একসাথে জান্নাত দিয়েছে। খুব আনন্দিত, খুব আনন্দিত। হঠাৎ করে 2 জনের নজর চলে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলেন, জান্নাত এবং জাহান্নাম এমন ভাবে আমি সৃষ্টি করেছি, এমন ভাবে বানাইছি, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। চিল্লায় বলা যাবে একটু সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞানী দিয়ে প্রমাণ করতে পারি, বিজ্ঞানের আবিষ্কার দিয়ে আমরা এটা একটু সহজভাবে, আমাদের ওয়াজটা আরো সহজ হয়ে গেছে। বিজ্ঞান যত গবেষণা করবে, যত আবিষ্কার করবে, এই কোরআনের আলোচনা মানুষের জন্য শোনা বোঝা ততটাই সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন ভাবে সৃষ্টি করেছে, একজন আরেকজনকে দেখতে পারবে। দেখেন না, একটু চিন্তা ভাবনা করে। ছেলে থাকে আমেরিকায়, আপনি থাকেন বাংলাদেশে, যেখান থেকে এই বাংলাদেশ থেকে যেতে আমেরিকাতে কয়েক ঘন্টা সময় লাগে, অনেক সময় লাগে, এত দূরত্বর রাস্তা। এবার ছেলেকে দেখার মনোবাসনা জাগলো, মা একটা ফোন করলো, স্মার্টফোন, ছেলেও দাঁড়াইলো, মা দাঁড়াইলো, ছেলে মোবাইলের সামনে, মা মোবাইলের সামনে। 1 সেকেন্ডের মধ্যে ছেলে আর মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন না? ও বন্ধু, পৃথিবীর মানুষের সৃষ্টি যদি এমনটি হয়, দূর থেকেও একদম নিকটে যদি বোঝা যায়, নিকটে যদি দেখা যায়, এই মানুষের স্রষ্টা তিনি কে?
একটু জোরে সরে বলুন তিনি কে? সেই আল্লাহকে পারে না জান্নাত জাহান্নামকে পাশাপাশি একজন আর একজনকে দেখতে পারবে, জান্নাতের জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এমন করে কি আমার রব সৃষ্টি করতে পারেন কি না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু ইচ্ছা করবে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান, কোন বিষয় ইরাদা করবে, ইচ্ছা করবে, আল্লাহ বলবে কোন, হয়ে যাও, হয়ে যাইতে বেশি সময় লাগবে না। বন্ধু, জান্নাতীরা লক্ষ্য করে দেখবে দুইজন একে অপরের মধ্যে কথা বলবে। বন্ধুরে, লোকটাকে তো চেনা যায়, হ্যাঁ হ্যাঁ চেনা যাচ্ছে, এ তো হলো আমার ভাই, আমার চাচা, আমার বাবা, আমার বন্ধু, আমার দলের নেতা, আমার দলের কর্মী। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? কথা একটু ভালো করে বুঝবেন। আমার নিকটতম বন্ধু, আমার নিকটতম প্রতিবেশী, আমার অমুক ব্যক্তি, ও জাহান্নামী। মা সালাকাকুম ফি সাকার, এ আব্দুর রহমান, আব্দুল্লাহ, তুই কেন জাহান্নামী? তোকে জাহান্নামের মধ্যে কিসে নিয়ে আসলো? আমরা এই কথাটাও জানি। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পরিষ্কার করে জানাই দিয়েছে। জাহান্নামীরা যখন জাহান্নামে হবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের মাঝে কি ভীতি প্রদর্শন করে নেই? কেমন তোমরা জাহান্নামী হয়েছো? এদিকে জান্নাতীরা বলবে, ও বন্ধু, আমার ভাই, দোস্ত, কিসে জাহান্নামী? তোমাদের কি কিসে আনলো? কেন আনলো? একই তো, আমরা তো একই, কিন্তু তোমার জায়গায় একটা, আমার জায়গায় একটা, কারণ কি? ফলাফল এখান থেকে মিলে নেন। আজকে কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, আমরা কয়েকজন বসে আছি, আর কয়েকজন সাস্টালে বসে আছে, কয়েকজন এখানে ওখানে ঘোরাফেরা করছে, ফলাফল এখানে মিলে নেন। আযান যখন হয়, ইমাম যখন, মুয়াজ্জিন যখন আযান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখনই তো বোঝা যায় জান্নাতী কারা, জাহান্নামী কারা। ঠিক কিনা? তখনই তো বোঝা যায়, এই দুনিয়ার কর্ম দিয়ে বোঝা যায়। আপনি আরো বুঝতে পারবেন, নেগেটিভ সেন্সে নেবেন না। আপনি পলিটিক্যাল করেন, পলিটিক্যাল পার্টি করেন, ওর ভিতরে জান্নাতী কারা, জাহান্নামী কারা আপনি বুঝতে পারতেছেন। একদল যারা আছে মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য জীবনের সব বিসর্জন করলো, মানব রচিত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের সব দিয়ে দিল, মরণ তাই বললাম। আমি দেখেছি অনেক ব্যক্তি, মিডিয়ার যুগ, সবার কাছে জানার কথা, বলে আমি যখন মরবো, আমি যেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে যেন আমার মরণ হয়। দেখেছেন না এরকম ঘটনা? দেখেছেন না? আজকে একটা ভিডিও দেখে অবাক হলাম। বাইতুল্লাহ, কাবা শরীফ জিয়ারত করতেছে, কাবা প্রদক্ষিণ করতেছে। নালায়েক যদি এমন হয়, শুনে রাখেন, হজ করার পরও ব্যক্তি জাহান্নামী হবে, নামাজ পড়ার পরও জাহান্নামী হবে, ইসলামী হালাতে চলার পরেও জাহান্নামী হবে, যদি পরিপূর্ণভাবে ইসলামকে যদি মেনে না নেয়। ঠিক, হজ করতেছে, কাবা প্রদক্ষিণ করতেছে, আর মোবাইলে লাইভ দিয়ে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার কাছে ভিডিওটা আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এখন আপনারা বলুন তো বন্ধু, ওর হজ কি কবুল হবে? যারা বললেন না তাদেরকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। জোরে সরে বলুন, ওর হজ কি কবুল হবে? আর একবার বলুন, কবুল হবে? আরে গর্ধ গাধা, তুই হজে যাও, তুই বলতেছ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, কাবার সামনে, কাবার সামনে আমার কাছে ভিডিও আছে, কাবার সামনে, কাবা শরীফের সামনে সে লাইভ দিচ্ছে আর বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুরে, একটু ভালো করে বুঝবেন, প্রিয় নবী বলেন, জীবনের যা কিছু হয়, অনেকে আবার মন খারাপ করতে পারেন। দাদা দেখেন তো, এখন শোনেন, এটা হলো কাবা শরীফ সামনে,
কাবা শরীফের সামনে। কাবাকে পিছনে রেখে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাবার পিছনে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টা করলেন আপনি দেখেন, একটু চিন্তা ভাবনা করে। আপনার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, সব সময় কার সন্তুষ্টি থাকতে হবে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সন্তুষ্ট থাকতে হবে একমাত্র তিনি কে? আল্লাহ। আর একবার বলুন, তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সবগুলো কর্ম হতে হবে, সব ইন টোটাল, ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনি যা কিছু করবেন সব রবের সন্তুষ্টির জন্য হতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি সময়টা কিভাবে বার করলেন? একটুখানি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছে। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের মাঝে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? এ জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কেন তোরা জাহান্নামী হইলি? জবাব দে। আমি তো দেখি বন্ধুরে, একজন মুমিন জাহান্নামে যাওয়ার মতন কোনো অপশন নাই, শুধু যদি একটু বোঝে আর বোঝার পরে যদি আমল করে, আমার রব ক্ষমা করে তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 133 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি অপরাধ করো, ভুল করো, গুনাহ যদি করো, আমি রবের দিকে মতবজ্জ হও, আমি রব তোমাকে ক্ষমা করে দেব। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহু আকবার, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুই যদি কোনো অপরাধ করে ফেলিস, কারণ অপরাধ করাটাই স্বাভাবিক, আমরা মানুষ, আমাদের ভুল করাটাই স্বাভাবিক, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। রাসূল বলেন, আন্নাসু মুরাক্কাবা মিনাল খাতা, মানুষ মাত্রই ভুল করবে। এই কথাটা আমার নয়, প্রিয় নবী বলেছেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ শব্দের অর্থটা কি জানেন? নাস শব্দের অর্থ হলো মানুষ, আর এই নাসের মাদ্দা হলো নুন সিন ইয়া, নাসিয়া মানে ভুলে যাওয়া। শয়তান মানুষের প্রতিটা রগে রগে, শিরা উপশিরায়, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় প্রবেশ করে, নফসের ভিতরে ঢুকবে, ধোঁকা দিবে, সিরাতে মুস্তাকিম থেকে প্রভ্রষ্টতার ভিতরে ফেলে দেবে। গুনাহ হবে, ভুল হবে, স্বাভাবিক। আল্লাহ কয়, বান্দা গুনাহ হবে, শয়তান তোকে ধোঁকা দিয়ে গুনাহ করাইবি, আর তুই ইস্তেগফার করবি, তোর রবের দিকে করে ইস্তেগফার করবি, আমি তোকে বেগুনাহ মাসুম করে দেব। সুবহানাল্লাহ। এত বড় সুন্দর আমাদের সুযোগ দিয়েছে, আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারতেছি না, এটা হলো আমাদের চরম ব্যর্থতা। অপ্রিয় ভাই, কোরআন থেকে কথা বলবো, মন খারাপ করবেন না তো। এই যে চুপ করে আছেন, যেভাবে কথা বলতেছেন মনে হয় আমার উপর খুব রাগ। আমি কোরআন থেকে কথা বলবো। প্রিয় নবী বলেন, মান ক্বালা সাদাকা বিহি, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো। কোরআনের ভিতরে কোনো ভুল ঢোকানোর কোনো অপশন নাই। আর কোরআন থেকে কথা বললে নির্ভেজাল কথা। আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাই, আপনাদের মতামত জানতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরকানে একটা আমিন। তোমাকে জাহান্নামে কেন আসলো? তুমি কেন আসলা? কোন কারণে? আল্লাহ ইয়াতিকুম নাযীর, তোমাকে কি ভীতি প্রদর্শন করে নাই? সেই দিন কোনো উপায় নাই, ভীতি প্রদর্শন, নিষেধাজ্ঞা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করো সেটা করো, এগুলো কি কেউ বলে নাই? নবী রাসূল আসে নাই? ওলামায়ে কেরাম আসে নাই? এই ধিনপুর কেন এলাকাবাসী, তোমাদের এখানে 6 বার বছরে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তোমাদের কাছে কি সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, হ্যাঁ আসছিল। গোলজার আসছিল, জাহাঙ্গীর আলম এসেছিল,
জুবাইর আলী এসেছিল। আরো আমাদের মসজিদের ইমাম প্রতি সপ্তাহে বলেছে, ওক্তে ইমাম নামাজ শেষেই আমাদেরকে কোরআন থেকে দার্স দিয়েছে, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, কারণ কবিরা গুনাহ সমস্ত নেক আমল ধ্বংস করে দেয়। ফাহেশা, আল্লাহ পাক বলছেন ফাহেশা 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 অতি মারাত্মক কবিরা গুনাহ। বারবার যদি কোনো ব্যক্তি করে ওই কবিরা গুনাহকে আল্লাহ মাফ করেন না। একই গুনাহ যদি বারবার করা হয় ওই গুনাহ আল্লাহ মাফ করেন না। সমাজের ভিতর এমন কিছু দুরারোগ্য ব্যাধি আছে, যেই ব্যাধিটা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের তারাশের মধ্যে আছে। নামাজ শেষ দৌড়ায় গেল সিডির সামনে, টেলিভিশনের সামনে, মনিটরের সামনে চলতেছে অর্ধ উলঙ্গ ফাহেশা, গান বাজনা। আপনাদের এলাকাও আছে নাকি? আমি দেখেছি কিছু কিছু জায়গা দেখেছি ওই নামাজিরা টিভি দেখতেছে। এখন টিভি দেখার সময় আজানের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে। এখন ওই দোকানদারকে, অপারেটরকে বলতেছে, দোকানদার সাহেব এখানে ঠেকায় রাখো, নামাজ পড়ে এসে এখান থেকে দেখবো। এরকম লোক অবশ্য আপনাদের সিরাজগঞ্জে নাই, আপনাদের এখানেও আছে নাকি ভাই? এটা হলো হুবান কাবীরম, কবিরা গুনাহ। আপনি নামাজ পড়বেন আবার সেখানে অশ্লীল ফাহেশা কাজ করবেন, এই ইস্তেগফার করলে মাফ করে দিবে, তবে একবার একই গুনাহ বারবার আল্লাহ মাফ করবেন না। একবার, জোরে বলুন কয়বার? আর একবার বলুন কয়বার? একবার বারবার আল্লাহ পাক মাফ করবেন না। ও বন্ধু, এজন্য সতর্ক হওয়া দরকার। তবে একটা কথা বলে রাখি, আমরা সম্ভাবনায় পাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতা ভালোবাসা যদি থাকে, আগামীর এই সংসদ গঠন হবে আল্লাহর কোরআন দিয়া। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, আপনারা যদি চান এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আর কোরআন যদি একটাবার সংসদে দেয়, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত ফাহেশা কাজ সমাজের ভিতরে অহরহ হওয়ার কোনো অপশন থাকবে না, সরাসরি বন্ধ ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যদি সংসদ, দেশ পরিচালিত হয়, দেশটা হবে জান্নাতের টুকরা। জরবান কিসের টুকরা? জান্নাতের টুকরা হয়ে যাবে, কোনো ফাহেশা কাজ চলবে না। আমরা চাই, তবে আমরা নিজেরা একটু সংযত হই, নিজেদেরকে ইসলাহ করি। ও বন্ধু, আজকে যারা আমরা এখানে এসেছি, কত যুবককে দেখেছি, কত কিশোরকে দেখেছি, কত তরুণকে দেখেছি মৃত্যুর কোলে পড়ে গেছে, কত তরুণকে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এরকম আপনাদের এলাকা মনে হয় কেউ মরে নেই, তাই না? ছোট ছোট কিশোর, তরুণ, তরুণী, এরা মনকে মারা যায়নি, গেছে না? কতজনকে আমরা দেখেছি, কত যুবককে দেখেছি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আহা, সময় নাই, কারোর জন্য সময় নির্ধারিত না, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমি যে যার কথা বলতেছি, এখানে এই টেস্ট থেকে নামবো, বাড়িতে যেতে পারবো, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আপনি মাহফিলে বসেছেন, মাহফিল থেকে বাড়িতে যাবেন, এমন ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আরে ওয়ারেন্টিহীন, গ্যারান্টিহীন এই জীবন নিয়ে কেন রবের পথ থেকে দূরে সরে যাচ্ছি? আল্লাহ পাক বলছেন, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তুমি কেন, তোমাকে কিসে রবের পথ থেকে দূরে নিয়ে গেল? রবের স্মরণ থেকে তোমাকে কিসে দূরে নিয়ে গেল? আল্লাহর পথ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে তোমাকে কে সরাই নিল? যার কোনো গ্যারান্টি নাই, তোমার কোনো গ্যারান্টি নাই। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করবেন না। ওই দিন বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, হ্যাঁ আমাদের মাঝে ভীতি প্রদর্শন করেছিল, আমাদের মাঝে এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। আমাদের কাছে এসেছিল, আমরা সেই দিন বলেছিলাম তোমরা মিথ্যা কথা বলতেছো, হুজুররা বলেই থাকে, বলে না সমাজের ভিতরে, হুজুররা বলেই থাকে, আমরা মানলাম না। আহা, হুজুররা বলতেছে গান বাজনা শোনা যাবে না, সিডির চাষটালে বসে আড্ডা দেওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যাপারটা থাকা যাবে না। হুজুররা গুলো বলেই থাকে, আমরা শুনলাম না, মানলাম না। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না?
এই যে আলোচনা করতে কিছু সংখ্যক লোক আমি দেখে আসলাম, আসার সময় চা স্টলের ভিতরে খুব সুন্দর করে পর্দা দিয়ে আছে, ওর ভিতরে কিছু বসতে আর চা খাচ্ছে আর কথা বলতে, এটা কি একটু কথা বললে একটা হুজুর আনছে নি, এটা একটা হুজুর হইল নি। ওই দিন ওরা বলবে আমাদেরকে সতর্ক করেছিল, হ্যাঁ সতর্ক করেছিল, কিন্তু আমরা সতর্ক শুনি নাই, আমরা মিথ্যা বলে অস্বীকার করে দিয়েছি। এমন কিছু নাই, এমন কিছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবনটাই হলো সেরা জীবন। আমরা যদি সেই দিন শুনতাম আর মানতাম, তাহলে আমাদেরকে আজকে এই জাহান্নামের মধ্যে আসতে হতো না। প্রিয় ভাই ও বন্ধু, একটু খালি মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, হৃদয়ে একটু ধারণ করো, মেনে নাও না। আজকের মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল, আজকের নসিহতটা হতে পারে শেষ নসিহত। একটু তামান্না করো, আজ থেকে নিজে সংশোধন হলাম, আর কোনো কবিরা গুনাহ করব না, আল্লাহর পথ ছাড়া কোনো পথে চলবো না, জগতে কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমি যদি দুনিয়ার কোনো কিছু সংগ্রহ করি সেটাও আমার রবের সন্তুষ্টির জন্য হবে, আমি যেই কর্ম করব সেই কর্মটা আমার রবের সন্তুষ্টির জন্য হবে। একটু মনে মনে চিন্তা করো, মনে মনে তামান্না করো। এরপরেও যদি মালাকুল মউত সেই রূহটা নিয়ে যায়, এই যে আমি নিয়ত করলাম, নিয়ত করার কারণে রব আমাকে মাফ করে দিতে পারে। ওরা সেই দিন বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন বলবে যদি শুনতাম আর মানতাম। গোলজার বলেছিল, জাহাঙ্গীর বলেছিল, আর কত ওলামায়ে কেরাম বলেছিল, কথা শুনি নাই, মানি নাই, যদি শুনতাম আর মানতাম আজকে এখানে আসতে হতো না, আজকে এখানে আসতে হতো না, আজকে জাহান্নামের অধিবাসী হতাম না, আমি যাইতাম জান্নাতে, আমি যাইতাম কোন জায়গায়। ও বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই সমস্ত ওই দিন কত বড় বিভীষিকাময় হবে। আমি আপনাদের মাঝে কোরআন থেকে কথাগুলো বলতেছি, একটা কথা মুখ বানাটি বলবো না। ওই দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন কিছু ব্যক্তিবর্গরা জাহান্নামী তো গেছে, আবার যারা জাহান্নামী বলে একটু পরেই ঘোষণা হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওরা সেই দিন বলবে ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানদুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। একদম নিকটে আযাব চলে আসছে, মানে একটু পরেই জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবে, একটু পরে জাহান্নামী বলে ঘোষণা দিবে। এমন সময় ওদের সামনে কৃতকর্মগুলো যা যা করেছে সবগুলো সামনে চলে আসবে। প্রিয় নবী বলেন ওদের সামনে সবগুলো দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যা কিছু কর্ম করেছি আমরা, যা দুনিয়ায় করেছি, সুম্মা কাসাবাত, যা অর্জন করা হয়েছে, আল্লাহ পাক বলেন তুওয়াফা দিয়ে দেওয়া হবে, একটাও কমতি রাখা হবে না। ওহুম লা ইউযলামুন, জুলুমও করা হবে না, সব পঙ্খানু পাই টু পাই দিয়ে দেওয়া হবে। আপনার আমলনামায় গুনাহ বেশি, গুনাহ কম, অন্যর কাছ থেকে গুনাহ নিয়ে এসে আপনার আমলনামায় ভারী করবে এমনটি সুযোগ নেই। আপনার আমলনামায় নেকি বেশি, কেটে অন্যকে দেবে, আল্লাহ কয় না ওহুম লা ইউযলামুন, একটু জুলুম করা হবে না। প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামে আসার, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো শুনি নাই, মানিও নাই, শুনিও নাই, মানিও নাই। মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। এর অর্থ কি?
নামাজি ছিলাম না, এটার আয়াতের এই আয়াতের তাফসিরে রুহুল মানি, জগৎ বিখ্যাত একজন তাফসির কারক, জগৎ বিখ্যাত একটা তাফসির রুহুল মানির মধ্যে আসছে, এখানে নামাজ পড়তো, নামাজ পড়েছে, মসজিদে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্তই পড়েছে, কিন্তু তার চিন্তা চেতনা, তার কর্ম ভিন্ন ছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একদল নামাজি জাহান্নামী হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজির উপরে ওয়াইল নামক দোজক, যেই নামাজি নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন অর্থ কি? আন সালাতিহিম সাহুন এর অর্থ কি? নামাজে যেটা করেছে বাস্তব জীবনে তা কোনোদিন করে নাই। এক্সাম্পল দেই, মন খারাপ করবেন না। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআন থেকে কথা বলছি, একটু চেষ্টা করতেছি। অনেকে বলে কোরআন মানুষ বোঝে না, আমি বলি বুঝাইলে বোঝে। কোরআন বুঝাইলে বোঝে। আমরাই তো দুর্বল, আমরা বুঝাইতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আমার মাঝে মধ্যে মনে হয় কোরআন থেকে যদি কথা বলি সারা রাত বলে শেষ করতে পারবো না, কারণ এটা একটা দরিয়া। এ বন্ধু, আল্লাহ পাক বলেন ওই নামাজি জাহান্নামী। কোন নামাজি? যে নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন অর্থ হলো নামাজে যা বাস্তবে তা করে নাই। বলতে পারে নামাজে কি আছে আর বাস্তবে আমরা কি করলাম না। একটা এক্সাম্পল দেব, বেশি দেব না, কারণ ওই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। 1 নাম্বার হলো, আমরা যখন মসজিদে নামাজ পড়ি, নামাজের একজন ইমাম থাকে কি থাকে না? জোরে সোরে বলুন, থাকে কি থাকে না? একজন ইমামকে আমরা নিযুক্ত করি। তা কেমন ইমাম হওয়া দরকার? ইমামের তেলাওয়াত হবে সহি শুদ্ধ। ইমাম তেলাওয়াত করবে সহি শুদ্ধ তেলাওয়াত, যার তেলাওয়াত শুনলে কলজে যেন ভরে যায়। নাকি এরকম ইমাম আপনারা রাখেন না? কথা বলতে হবে, কথার জবাব দিবেন একটু। মানুষ যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথার জবাব দিবেন, কথা বলে শান্তি পাবো। ইমাম রাখি, তেলাওয়াত হবে সহি শুদ্ধ, 1 নাম্বার। 2 নাম্বার, ইমামের ক্যারেক্টার ভালো হতে হবে। ইমাম যেন সুদ না খায়, ঘুষ যেন না খায়, ইমাম যেন জেনা না করে, ইমাম যেন অনৈতিক কোনো কাজের সাথে সম্পৃক্ত না হয়। এক কথা, ইমামকে হতে হবে আল্লাহর ফেরেশতা তুল্য। আচ্ছা, আপনাদের এই ধিতপুর কানু মসজিদের ইমাম যদি একটু সুদখোর হয়, এইটা যদি আপনারা জানেন, বলেন তো ইমামকে কি রাখবেন? বুঝে শুনে উত্তর দিন দাদা, রাখবেন কি? ইমাম যদি ঘুষখোর হয় রাখবেন না, জেনাকারী যদি হয় রাখবেন না, দুর্নীতিবাজ যদি হয় রাখবেন না, রাখবেন নাকি? ও মুসলমান, তুমি একটাবার বুঝলা 5 ওয়াক্ত নামাজের ইমাম হয়, সারাদিন মিলে বুঝলাম আমি 1 ঘন্টার ইমাম আপনি রাখলেন। 1 ঘন্টা ইমামের জন্য আপনি এত কিছু দেখলেন। ইমামকে হতে হবে চরিত্রবান, সুন্দর চরিত্রবান হতে হবে, ইমামের তেলাওয়াত হবে সুন্দর। এত কিছু দেখলেন, আপনি মসজিদ থেকে বের হওয়ার পর বেনামাজি নেতাকে, বেনামাজি ইমামকে সমাজের ভিতর প্রতিষ্ঠিত করার জন্য আপনি সংগ্রাম করলেন, তাহলে আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজের ইমাম আপনি এত চরিত্রবান খুঁজলেন, আর নামাজের বাহিরের ইমাম, ওই ইমাম সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। 1 পদ্মা সেতু বানাইতে যে টাকা খরচ হয়েছে, ওরকম 10টা পদ্মা সেতু করা যাইত, সবগুলো দুর্নীতি। অবন্ধু, আমাদের এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি অলরেডি হয়ে গেছে 59,000 কোটি টাকা। এই ইমাম কি করে খুঁজলেন? এখন তো আবার একদল স্বৈরাচারী চলে গেছে, আর একদল আসতেছে লুটেপুটে খাওয়ার জন্য। তবে সাবধান হয়ে শুনে রাখো, এক আবু সাঈদ মুক্ত বাংলার জমিন থেকে বিদায় হয়নি, লক্ষ আবু সাঈদ মুক্ত প্রস্তুত আছে। এক স্বৈরাচারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাংলার জমিন থেকে চলে গেছে, নতুন কোন স্বৈরাচারী বাংলার জমিনে উত্থান হবে না। তোমরা চিন্তা ভাবনা করেছো আমরাও যাবো লুটে পুটে খাবো?
এই সুযোগ এই অপশন বাংলার জমিনে আর দেওয়া হবে না। এক স্বাধীনতা আনতে গিয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে 1971 সালে। দ্বিতীয়বার স্বাধীনতা হলো 2024-এর 5ই আগস্ট। সেখানেও আমরা জরিপ করে দেখেছি গোটা বাংলাদেশের হাজারের উপরে শহীদ হয়ে গেছে। অনেকে পঙ্গুত্ব নিয়ে এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে, কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর পাও নাই, কারোর শরীরের অঙ্গহানি, এখনো অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। আবার দ্বিতীয়বার আবার স্বৈরাচারী আসবে, আবার পরাধীনতার শৃঙ্খলা আমরা গলায় পড়ে আবার কিছু মায়ের বুক খালি করব, অনেকের স্বামী হারা করব, সন্তান হারা করব। না না, এমন শুধু বাংলার জমিনে আর দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি, আমরা তৈরি আছি। গোটা বাংলাদেশের তৌহিদের প্রস্তুত আছে। দ্বিতীয়বার কোন স্বৈরাচারীকে বাংলার জমিনে উঠতে দেওয়া হবে না, উঠতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন হাত করে আল্লাহকে একটু দেখান। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রিয় ভাইরা, একটা কথা শুনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। নামাজি, ওরা বলে আমরা নামাজি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়েছি বটে, কিন্তু আমরা নামাজ কায়েম করার, নামাজ প্রতিষ্ঠিত করার কোনো চিন্তা আমাদের ভিতর ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না। একটু দেখেন না, অনেক নামাজি আছে, নামাজ পড়ে, তালিম করে, করেন আপত্তি নাই, নামাজ তো পড়তেই হবে, নামাজের বিকল্প কোনো শব্দ নাই, আছে নাকি? নামাজ পড়তে হবে, কিন্তু বন্ধু সমাজের ভিতরে নামাজ যাতে প্রতিষ্ঠিত হয়, এগুলো আপনাকে বাস্তবিকভাবে কাজ করতে হবে। নামাজের ভিতরে কি কি আছে অন্য একদিন যদি সুযোগ পাই আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ওই বিষয়ে কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা সেই দিন বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। কেমন করে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যদি ক্ষমতা পায়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি ক্ষমতাবান হয়, ক্ষমতায় অধিষ্ঠ যদি হয় আমার কোন বান্দা, তাহলে তার 4 দফা কাজ করতে হবে। প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, 1 নাম্বার, ভালো করে বুঝবেন। 2 নাম্বার হলো যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে। 4 নাম্বার অসৎ কাজের বাধা প্রদান প্রতিষ্ঠিত করতে হবে। 4 কাজ করতে হবে। জোরে বলুন কয় কাজ? আর একবার বলুন কয় কাজ? এটা হলো শুরুর কথা। আল্লাহ পাক বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন তারা অধিষ্ঠ হবে, নেতা হবে, নেতৃত্ব হবে, রাজা হবে, বাদশা হবে, শাসক হবে, তার কাজ হলো প্রথম নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করবে। প্রিয় বন্ধুরা, 71-এর পর থেকে 54টা বছর পেরিয়ে গেল। এই যে 16ই ডিসেম্বরে 54 বছর পূর্তি হলো। এই 54 বছরে যতগুলো রাজা বাদশা, যতগুলো প্রধানমন্ত্রী আমার দেশে আসছে, আপনারা বলুন তো এরা কেউ কি কোনো নারায়ণ কৃষ্ণ ছিল? না। বুঝেছেন? উত্তর দেন। সবাই মুসলমানের বাচ্চা মুসলমান ছিল, কথা বলেন। সবাই মুসলমান, পাক্কা মুসলমানের বাচ্চা মুসলমান ছিল। আচ্ছা বলুন তো, কোন সরকার নামাজের ব্যাপারে, নামাজ বাধ্যতামূলক, নামাজ প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোন সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেছে? এরাই সেই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ প্রতিষ্ঠিত করি নাই। ও বন্ধু, 1 নাম্বার কারণ হলো নামাজি ছিলাম না। এবার আসুন 2 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের ব্যাপারে বলবে, ওরা তখন বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, এটা বন্ধ করো তো। আচ্ছা ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। 2 নাম্বার হলো মিসকিনদেরকে খাবার দেয় নাই, খাবার দেয় নেই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় নেই, বরং ওইগুলো আমরা খাইয়ে ফেলাইছি। দেখেন, একটু চিন্তা ভাবনা করে নেগেটিভ সেন্সে নেবেন না। আমরা দেখেছি আপনাদের এটা সদর ইউনিয়ন না দাদা? সদর ইউনিয়ন। সদর ইউনিয়নের মনে হয় চেয়ারম্যান মেম্বার নাই। বুঝেছেন? উত্তর দেন, আছে না নাই?
বিজেপি কার্ড আসছে, 30 কেজির কার্ড আসে না? আসছে। এরপরে 10 টাকার কেজি চাউলের কার্ড আছে না? এককালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মহিলাদের ভাতা, গরিব দুঃখীদের শীত বস্ত্র, এগুলো এরকম অসংখ্য অনুদান আছে, অসংখ্য অনুদান আছে। এই যে গত কয়েকদিন আগে আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, সচিবের সাথে কথা বললাম যে 30 কেজি কাঠ আসছে। বলে হুজুর আসছে। কতগুলো আসছে? বলে আমাদের ইউনিয়নে 375টি কাঠ আসছে। তা বললাম আমার ওয়ার্ডের জন্য 20টা কাঠ বরাদ্দ করেন। বলে হুজুর সম্ভব না, আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এনারা ভাগ বন্টন করে ওনারা করবে। পরে আমি জানতে পারলাম একটা কার্ডের পিছনে 5000 করে টাকা নিচ্ছে। হ্যাঁ, ভাগ বন্টন করতেছে। তো পরিশেষে আমি টিউনের কাছে বিষয়টি অবগত করলাম। বলার পরে টিউনে বললো যে হুজুর ঠিক আছে, আপনাদের ইউনিয়নের জন্য একটা বাজেট আমরা করে দিয়েছি, আপনারা মোটামুটি 20টা করে দরখাস্ত দিয়ে দেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে। ওরা গরিব মিসকিনদের খাবার মেরে খায়, গরিব মিসকিনদের খাবার মেরে খায়। ধিক্কার জানাই, একজন মিসকিনের খাবার যে তুমি খাও, তোমার লজ্জা শরম করে না? লজ্জা শরম করে না? ওরা ওই দিন বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অনবী আপনি কি জানেন দিনকে অস্বীকার করে কারা? যারা এতিমদেরকে গলা ধাক্কিয়ে তাড়িয়ে দেয়, এতিমদের দেখলেই নাক ছিটকায়, এতিমদের দেখলেই ভৎসনা বিভিন্ন প্রকারের গালমন্দ করে, ওরা দিনকে অস্বীকার করে। দ্বিতীয় নাম্বার, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ করে না। মিসকিনের খাবার কেড়ে খায়, আল্লাহ কয় ওদের জন্য সরাসরি জাহান্নাম। ওরা বলবে আমরা জাহান্নামী হয়েছি। মূলত কারণ হলো নামাজের আন্দোলন করে নেই, নামাজ বাস্তবিক জীবনে আমরা ফলাফল আনি নাই। দ্বিতীয় নাম্বার, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ করি নাই। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো আমরা বসে বসে গীবত করেছি। গীবত আপনাদের সিরাজগঞ্জের মধ্যে নাই, সদরের মানুষ গীবত কেউ করে না। গীবত মারাত্মক একটা রোগ। গীবত হলো মারাত্মক রোগ, মারাত্মক রোগ।